Viewers, Assalamu alaikum. Welcome back to my channel Cookings with Ryan's Mom. আমার আজকের রেসিপি রোস্ট। আমি আজকের এই রোস্টটা একদম রোস্টের মশলা ছাড়া রান্না করা ট্রাই করেছি, আর এভাবে রান্না করাতে রোস্টটা এতটাই মজা হয়েছে আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। তাই চলুন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে আজকের এই মজাদার রোস্টটা তৈরি করেছি। এখানে একটা চিকেন রোস্ট কাট করে কেটে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর চিকেনের মশলা যাতে ঢুকে যায় তাই আমি একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ছিদ্র করে দিচ্ছি। এটাতে হবে কি মশলাগুলো অনেক ভালোভাবে ঢুকে যাবে। এখানে আমি সামান্য একটু আদার রস দিয়ে দিচ্ছি। এটা করলে হবে কি আমাদের যে চিকেনটা অনেক বেশি সফট হবে। রোস্ট যদি অনেক বেশি সফট আর নরম করতে চান তাহলে এই জিনিসটা অবশ্যই করবেন। আর সামান্য একটু লবণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে হাফ অ্যান আওয়ারের মতো রেখে দিব। হাফ অ্যান আওয়ার যদি এটা রাখা হয় তাহলে অনেক বেশি সফট হবে। ভাজার আগে আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়াটা আমি এই জন্য দিচ্ছি, এখানে আমি কোনো ফুড কালার অ্যাড করিনি, তাই আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া অ্যাড করেছি। একটা বাটিতে আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি। 1 চা চামচ করে আদা রসুন বাটা, 1 চা চামচ জিরা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া। এখানে আমি জয়ফল জয়ত্রী শিলপাটা দিয়ে বেটে নিয়েছি। খুব সামান্য একটু জয়ফল জয়ত্রী আমি এখানে অ্যাড করেছি, বেশি দেওয়া যাবে না জয়ফল জয়ত্রী, এতে করে মশলাটা তিতো হয়ে যাবে, রোস্টটাও তিতো হয়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হাফ কাপ টক দই। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে এক সাইড করে রেখে দিব। আমি এখানে জয়ফল জয়ত্রীটা অ্যাড করেছি এই জন্য, কেননা আমরা এখানে রোস্টের মশলা ইউজ করিনি, তাই এইগুলো কিছু টেকনিক এখানে ইউজ করতে হবে। রোস্টগুলো হাফ অ্যান আওয়ার হয়ে গেলে আমি এখানে ভেজে নিব। একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এলে আমি রোস্টগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই কাজটা খুব সাবধানে করতে হবে, রোস্ট ভাজার সময় গায়ে অনেক তেল ছিটে আসে। আমি রোস্ট 2 মিনিট করে ভেজেছি, এপিঠ 2 মিনিট ওপিঠ 2 মিনিট। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে রোস্টটা শক্ত হয়ে যায়। এই টিপসগুলো অবশ্যই ধৈর্য ধরে দেখে একটু ফলো করতে হবে, তা না হলে রোস্টটা একদম শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। 4 মিনিট ভাজা হয়ে গেছে, এখন আমি রোস্টগুলো তুলে নিব। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ আমার ভিডিও লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলের নোটিফিকেশনটা প্রেস করে দিবেন যাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আমার ভিডিও দেখতে পারেন। ওই তেলেই আমি দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিয়েছি একটা এলাচ, 2টা তেজপাতা, 2টা লবঙ্গ, 2-3টা গোলমরিচ আর দারচিনি। এগুলো আমি একটু ভালোভাবে ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু বাদামি রঙের হয়ে আসবে এই পর্যায়ে আমি মশলাগুলো বেছে হাফ পেঁয়াজ আমি রেখে দিব। পেঁয়াজের বেরেস্তাটা আমার লাস্টের দিকে রোস্টের উপর ছড়িয়ে দিতে হবে। আমার পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে, এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজ তুলে রাখছি। এই কাজটা অবশ্যই চুলাটা অফ করে করতে হবে, কেননা এই কাজটা করতে গেলে চুলার জালের তাপে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। আমি কিছু পেঁয়াজ তুলে রেখেছি, পরবর্তীতে আমার এই পেঁয়াজের বেরেস্তাটা কাজে লাগবে। আমি এই পর্যায়ে এই পেঁয়াজের বেরেস্তার মধ্যেই আমি দিয়ে দিব আমার সেই তৈরি করে রাখা মশলাগুলো। আমি চুলাটা অন করে দিয়েছি, এই পর্যায়ে আমি মশলাগুলো ভালোভাবে ভেজে দিব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা স্মেলটা না যায়। অনেকটাই ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে আবারও এই মশলাগুলো একটু কষিয়ে নিব। যেই বাটিতে আমি মশলাগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিতেই আমি একটু পানি দিয়ে দিয়েছি। আর এই কাজটা, এই কষানোর কাজটা
মশলাগুলো ভাজার কাজটা অবশ্যই চুলাটা মিডিয়াম লো হিটে রেখে করতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। এই পর্যায়ে আমার মশলা কষা হয়ে গেলে আমি ভেজে রাখা রোস্টগুলো দিয়ে দিব আর নেড়ে ছেড়ে একটু ভালোভাবে মিশিয়ে দিব, যাতে করে চিকেনের সাথে মশলাগুলো মিশে যায়। আমি 10 মিনিট কষিয়েছি। 10 মিনিট কষানোর পর এই পর্যায়ে আমি ঝোল দিয়ে দিয়েছি, অর্থাৎ চিকেনটার সিদ্ধ হওয়ার জন্য কিছু পানি অ্যাড করেছি। এই পর্যায়ে আমি ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট আমি এভাবেই রান্না করব আর একটু পরপর এসে নেড়ে চেড়ে দেখব যাতে নিচে লেগে না যায়। 20 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে টমেটো সস অ্যাড করব। টমেটো সসটা আমি এখানে অ্যাড করব, আমি যেহেতু এখানে রোস্টের মশলা দিচ্ছি না, তাই চিকেনটা যাতে অনেক বেশি মজা হয়, আমার এই রোস্টের মশলা ছাড়াই যাতে রোস্টটা মজা হয়, তাই এখানে আমি কিছু টেকনিক ইউজ করছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর সসটা আমি একটু ভালোভাবে মিশিয়ে দিব। আরও রান্না করে নিয়েছি 10 মিনিট। এই পর্যায়ে আমার রোস্টটা একদম সিদ্ধ হয়ে গেছে। আমি পেঁয়াজের ভেরেস্তাগুলো উপরে দিয়ে দিচ্ছি। এই কাজটা নামানোর 5 মিনিট আগে করতে হবে। আরও দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। চুলার জালটা অফ করে আমি রেখে দিব 10 মিনিটের জন্য। আমার রোস্ট অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। পর্যায়ে আমি চুলার জালটা অফ করে 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার মজাদার ইয়াম্মি টেস্টি রোস্ট, যা একবার খেলে অনেক অনেক বেশি দিন স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে এভাবে আপনারাও ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।